الصلاة والسلام عليك يا شافع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنذر عشيرتك الأقربين فاصدع بما تؤمر وأعرض عن المشركين ما كان محمد نبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أريد لمن أريد لمدينة مدرسنا حسينية نرمي بالرجاء اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا جهريك قاطب بيتك আমার নবীর দুরূদ সাইরানা নবীর দুরূদ না সাইলে নবীজি তোমায় সাবে না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাজাতুলে মদিনা আমরা কেমনে যাবো মদিনা বহুদূরে মদিনা আমরা কেমনে যাবো মদিনা দয়া করে দয়া দয়া করে দয়া পুরো মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পবিত্র জুমার দিনে রবিউল আউয়াল মাসের প্রথম জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উত্তম সময়ে আগে আগে আসার এবং বসার তৌফিক দান করেছেন সেজন্য মহান রবের দরবারে কাছে শুকরিয়া আদায় করে দিই বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে ইচ্ছা করবে হাতে বাজারে রাস্তাঘাটে কিংবা দোকানপাটে অথবা অসুস্থ বানাইয়া হসপিটালে রাখতে পারবে আমি একটা সুস্থ আছি তো এই জন্য বলি না যে সুস্থতার বঙ্গবন্ধু আপনি যান কুমিল্লা সদর হসপিটালে যান কোসাইতুলে যান বিভিন্ন বেসরকারি হাসপাতালে যান দেখবেন যে ডাক্তারের কাছে সিরিয়াল 70 জন 80 জন 120 জন 200 জন একজন ডাক্তার আসলে কি ভিজিট কত 800 500 1000 তারপর মানুষ কি সিরিয়াল পায় না 2 দিন 3 দিন 6 দিন আগে সিরিয়াল দিয়া রাখা কেন কারণ সে অসুস্থ এবং সুস্থতা অর্জনের জন্য ওসিলা হচ্ছে ডাক্তার তো আমার আপনারা আল্লাহ সুস্থ বানাই আজকে পাঠিয়ে দেন এই যে মহাপতে শুকরিয়া দেওয়ার দরকার না ও চাওয়া বলে আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরেকবার শুকরিয়া জ্ঞাপন করি যেই নবীকে আল্লাহ যদি না বানাইতেন আসমান জমিন পাহাড় পর্বত নদ নদী খাল বিল ইত্যাদি 18,000 মাখলুকাত আল্লাহর সৃষ্টিগত 18,000 আর 80,000 হচ্ছে আলো 18,000 জীব 80,000 আলো আলো মানে এই যে পৃথিবী এটা হলো একটা আলো পৃথিবীর কয়টা আলো এরকম এই পৃথিবীর মতো আর 80,000 আলো আছে সুবহানাল্লাহ কত হাজার আলো 80,000 আলো এই 80,000 আলো আল্লাহ সৃষ্টি করেছেন এই 80,000 আলো সৃষ্টি করতেন না আমি আপনিও সৃষ্টি হইতো না 18,000 মাখলুকাতও সৃষ্টি হইতো না যেই নবীর উসিলা না হইলে যেই নবী আগমন না করলে ওই নবীর নাম হচ্ছে রহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আখির নবীর উম্মত হতে পেরেছি সেজন্য মহাপতে বলে আলহামদুলিল্লাহ যেহেতু মাসটা রবিউল আউয়াল মাস আমাদের একটা জাতীয় কবি ছিল তার নাম হচ্ছে কাজী নজরুল ইসলাম এটার নাম কি কাজী নজরুল ইসলাম তিনি আমার জানার মধ্যে মনে লেখাপড়া বেশি করেন নাই নর্মেটিক করেছিল মানে ধরেন 9 পড়তে পারে মেট্রিক পাস করতে পারে নাই কিন্তু তিনার এই লেখা কবিতা বা তিনার রচনা তিনার কত কিছু আছে বিশ্ববিদ্যালয় সহ কি করে ইসলামিক
এই ইতিহাস বিভাগের মধ্যে কি করে এগুলা ডিগ্রি এর উপরে ডিগ্রি কিন্তু কি নাই তার এলএম আছে কিন্তু সার্টিফিকেটের জোর নাই। এই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তিনি লিখেছেন, প্রিয় প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। আমার সাথে সবাই ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দুনিয়ায়, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি, আয় আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, দেখ আমি না মায়ের কুলে দুলে শিশু ইসলাম দুলে, দুলির দ্বারা জগতে আর কে এলো রে কে এলো, আয়ের সাগর আকাশ বাতাস দেখবি যদি। কবিতাটা অনেক বড়, কবিতাটা অনেক বড়, পাই না একটু বাকি বলা প্রথম লাইনে। এখন বলছে দেখ আমি না মায়ের কোলে দৌড়ে শিশু ইসলাম ধরে। এখন এটা কবি তার কবির ভাষায় কি করছেন, আত্মপ্রকাশ করেছেন। মা আমেনা বলেন, আমার রহমতের নবী আমার সন্তান যখন দুনিয়াতে আগমন করলো, আমি দেখলাম তার হাতের শাহাদাত আঙ্গুলটা যেদিকে লাগে চাঁদও সেদিকে লাগে। সুবহানাল্লাহ। তার আঙ্গুলটা এভাবে রাখতেছে, যেদিকে আঙ্গুল যায় চাঁদও কোন দিকে যায়, ওই দিকেই যায়। তাইলে বুঝা গেল আমরা বাচ্চারা জুজুরি দেই, কি দেই জুজুরি, কান্না করলে জুজুরি দেই, ফুল দেই, এই দেই সেই দেই, ঠিক না? মাথার উপরে একটা জিনিস ঝুলাই দেই যাতে দেখলে বাচ্চা আনন্দ পায়। কিন্তু আমার রহমতের নবী থেকে আল্লাহ সাত রায় কি করে দিছে, ফুল বানাই দিছে। আল্লাহ রহমতের নবী যেদিকে ইশারা করে, যেদিকে চোখ যায়, যেদিকে হাত যায়, এদিকেই সাত দোল খাইতেছে। তো বিষয়টা হচ্ছে কবি কাজী নজরুল এই কথাটাই লিখেছে আরো অনেক বছর আগে। কিন্তু আজকে আমরা যে মাসটায় আগমন করছে, আমাদের যে মাসটা আমরা এসেছি 12 রবিউল আউয়াল সুবে সাদিক সোমবারের সময়, সোমবার সুবে সাদিকের সময় আমার রহমতের নবী ধরায় এসেছেন। এইটাই হলো সেই রবিউল মাস, যেই মাসের আগমনকে কেন্দ্র করে, যেই নবীর আগমনকে কেন্দ্র করে আকাশ বাতাস তরুণ লতা গাছপালা যা কিছু আছে আল্লাহর রহমতের ফেরেশতারা সহ আহলাক সাহালাক মারহাবা বলেছে, বলেন না সুবহানাল্লাহ। শুধু তাই না, মক্কা থেকে যখন নবী মদিনায় হিজরত করেছিলেন, মক্কাবাসীর অত্যাচারে অনাহারে নবী যখন একবারেই কষ্ট পাচ্ছিলেন, তখন আল্লাহর হুকুমে রহমতের নবীকে বলা হয়েছিল আপনি কি করেন, মক্কা ছেড়ে মদিনায় যান। তো মক্কা থেকে মদিনায় যাইতে সময় লাগছে 3 দিন। কয়দিন? আগে তো ভাই হয়ে যাইতো 3 দিন। তো যখন খবরটা পৌঁছাইলো যে মদিনায় নবী আসবে, মক্কা থেকে মদিনায় কি করবে, নবী আসবে, মদিনার বুড়া জুয়ান বাচ্চা মহিলা এমন কোন মানুষ বাদ নাই যে রাস্তাঘাটে অলিতে গলিতে বাড়ির আনাচে কানাচে শুধু অপেক্ষা করতেছে, বলেন না সুবহানাল্লাহ। নবী আসবে, নবী আসবে, রহমতের নবী আসবে, এরকম অপেক্ষা করতেছে। করতে করতে একদিন যায়, আসে না, 2 দিন যায়, আসে না, 3 দিন পরে রহমতের নবী আগমন করছে, বলেন না সুবহানাল্লাহ। শিশু বাচ্চারা জান্নাত হাতে, শিশু বাচ্চারা মিছিল নিয়া বলে তলা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহি তাই, বলেন না সুবহানাল্লাহ। যে এই মদিনাতে এমন নবী এসেছে যিনি রহমতের নবী, যিনি কুল কায়নাতের নবী, এই নবীর প্রশংসা করে এই ছোট ছোট বাচ্চারা করতেছিল, আনন্দ মিছিল করতেছিল, সুবহানাল্লাহ। নবীর আগমন কোন থেকে আগমন, মক্কা থেকে মদিনায় আগমন। এই সুযোগটাই কি বাচ্চারা বৃদ্ধ সবাই না, সবাই হাজার হাজার মানুষ একত্রিত হয়ে গেল, এই রহমতের নবী আসছে। কেউ বলে আমার ঘরে যাইবো,
কেউ বলে আমার ঘরে যাইব, কেউ বলে আমার ঘরে যাইব। আল্লাহ নবী তো এই বিচারক, তিনি বলবেন যে না, আমি এভাবে কারো ঘরে যাবো না, আমার ওটাকে ছেড়ে দিই। ওটা ছেড়ে দেওয়ার পরে ওটা যেই ঘরে যায় বসে, যেই ঘরের সামনে যায় ওই ঘরে আমি অবস্থা দিব, বলে না সুবহানাল্লাহ। তো রহমতুল্লাহ আলামিন নবী ওট ছেড়ে দিলেন, ওট যাইয়া একজনের ঘরে গেলেন, তার ঘরে গেলেন, তিনার ঘরে কি তিনি অবস্থা দিলেন। এখন এই 3 দিন তারা ক্ষুধায় অনাহারে ছিল। 3 দিনে তার ভিতরে কোনো খানা রুটি কিছু নাই, প্রেমে পাগল হয়ে গেছে। তো নবী রহমতুল্লাহ আলামিন বলছেন, তোমরা তো কিছু খাও নাই। শিশু বাচ্চাদেরকে বললেন, ঠিক আছে। আবু বকর বললেন, আল্লাহ নবী, তারা তো এই বাচ্চারা তো আমাদেরকে পাগল হয়ে গেছে, তারা কিছু খাবার দেই না, কিছু খেজুর তারা খাবার হিসেবে দেই। তো বাচ্চারা বলল, যে বাচ্চারা দিকে তোমরা কিছু খাইবা, কয় না খাবো না, খেজুর দিয়ে কয় না আমরা খেজুর খাবো না। হে আল্লাহ নবী, আপনি আমাদেরকে কথা দিতে হবে, একটা ওয়াদা আজকে আমাদেরকে দিতে হবে। আপনি যদি আমাদেরকে ওয়াদা দেন, আমরা সবাই ঘরে ফিরে যাবো, আমাদের কোনো খানা দরকার নাই। তো বলে যে কি ওয়াদা বলো? বলে যে আপনাকে তো মক্কাবাসী অন্যায় করছে, আপনার প্রতি জুলুম করছে, অত্যাচার করছে, তারা আপনাকে চিনতে পারে নাই। কিন্তু আমরা মদিনাবাসী আপনাকে সাদরে গ্রহণ করেছি। আপনি ওয়াদা দিতে হবে, জীবনে যতজন বাঁচেন ততজন আমাদের মদিনায় থাকতে হবে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। যতজন বাঁচেন ততজন কই থাকতে হবে? মদিনায় থাকতে হবে। ও আল্লাহর নবী, আমরা চাইলে আল্লাহ আপনার আরশে নিয়ে যাবে। আমরা চাইলে আপনি মরণ করে আপনার লাশটা আপনার বংশের পরের বংশের লোকেরা নিতে চাইবে। আপনি ওয়াদা দিতে হবে, আপনার এই লাশ আপনি মারা যাওয়ার পরেও যেন মদিনা থেকে কোথাও না যায়। সুবহানাল্লাহ। কেমন প্রেমিক, কেমন প্রেমিক, নবীর কেমন ভালোবাসতো যে মরার পরেও নবীর লাশ যদি মদিনা থেকে না যায়, তারা এই ওয়াদা আগে করছে। সুবহানাল্লাহ। মরার সময়, মারা যাওয়ার সময় যখন আজরাইল এসেছিলেন সামনে, আল্লাহ জিবরাইল পাঠাইছে, হে জিবরাইল বলো আমার নবী যদি বলে সে মক্কা থাকবে তাকে মক্কা রাখা হবে, যদি বলে মদিনা থাকবে মদিনা রাখা হবে, যদি বলে দুনিয়া রাখা হবে, যদি বলে আসমানে উঠে নেওয়ার জন্য আমি আল্লাহ আসমানে উঠে নেব, সে কোথায় থাকতে চায়। রহমতুল্লাহ আলামিন মৃত্যুর সময় বলেছিল, মদিনাবাসীকে আমি যেদিন এসেছিলাম মদিনাবাসীকে কথা দিয়েছিলাম, ও মদিনাবাসী তোমরা আমার থেকে ওয়াদা নিয়েছিলাম, আমি মদিনাবাসীকে ওয়াদা দিয়েছিলাম মৃত্যুর পরেও আমি মদিনায় থাকবো। আল্লাহকে বলে দাও আমি আমার আরশে আজিমের দরকার নাই, মক্কার দরকার নাই, আমি এখানে যেখানে আছি সেখানে আমাকে সমাহিত করা হবে। এখনো আমার দয়ার নবী রহমতুল্লাহ আলাইহি মদিনায় আছে। মদিনায় কি বলা না জিন্দা? কি শব্দ আছে কি না? জোরে তো বলা না জিন্দা? আমরা কি বলা নবীর উম্মত না জিন্দা নবীর উম্মত? জোরে তো কি নবীর উম্মত? আচ্ছা, যদি শব্দ হয় শব্দটা ভাঙাই দেই। যদি শব্দ হয়, একটা শব্দ থাকতে পারে, কারণ কান আমার দুইটা, কান কয়টা? এক কানে ভালো হলে আরেক কানে মন্দ শুনি। হাত দুইটা, এক কাজ দিয়ে আমরা ভালো কাজ করি এক হাত দিয়া, আরেক কাজ দিয়ে ময়লা পরিষ্কার করি আরেক হাত দিয়া ময়লা পরিষ্কার করি, ঠিক না? কিন্তু হাত দুইটি আমার, একটা দিয়ে খায় একটা দিয়ে ময়লা পরিষ্কার করি। কানও যেহেতু দুইটা, এক কানে ভালো জিনিসও শোনাইলো, আবার আরেক কানে মন্দ জিনিসও কেউ কেউ শোনাইলো, ঠিক না? তো নবী বড়রা জিন্দা, এটা যদি সত্যিও হয়, আমি আপনাদেরকে বলে দিই নবী রহমতুল্লাহ আলাইহি জিন্দা। সুবহানাল্লাহ। আর বলুন সুবহানাল্লাহ। শুধু জিন্দা না, আমার নবীকে কেউ যদি সালাম দেয়, সেই সালামটা যদি নবীর উপর কেউ দুরূদ করে, দুরূদ সালাম, এই দুরূদটা একজন ফেরেশতা আছে, সেই ফেরেশতা আমার নবী রহমতুল্লাহ আলাইহি দরবারে গিয়া যাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি নবীকে অমুকের ছেলে অমুক, তার বাড়ি অমুক, তার দেশ অমুক, অমুক জায়গা থেকে সে আপনারা সালাম দিয়েছে। আমার রহমতুল্লাহ আলামিন নবী সেই সালামের উত্তর লয়। সুবহানাল্লাহ। রহমতুল্লাহ আলামিন নবী সেই সালামের কি নেয়? উত্তর লয়। তাহলে বড় মানুষের উত্তর লয় সুযোগ আছে? জোরে বড় মানুষের উত্তর লয় সুযোগ আছে? আমার নবী জিন্দা, দেখে শুনে শ্রবণ। আল্লাহর নবীর হাদিস আছে, আমি মারা যাওয়ার পরে কেউ যদি আমার রওজা মুবারকের সামনে এসে সালাম দেয়, আমি সেই সালাম শুনতে পাই এবং সালামের জবাবটাও আমি রহমতুল্লাহ আলামিন নিজ জবাব দিয়ে দিই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে কি বড় মানুষের পক্ষে সম্ভব নেই? আল্লাহর নবীর একটা হাদিস আছে, আমি যখন মেরাজে গেলাম, যাওয়ার সময় আমি দেখলাম মুসা নবী, কোন নবী? মুসা নবী তার কবরের মধ্যে নামাজরত অবস্থায় আছে।
মুসা নবী কবরের মধ্যে কি করতেছে? নামাজ পড়তেছে। তো অন্যান্য নবীরা যদি কবরে নামাজ পড়ে, আমার নবী কি কবর ভরা? তো যারা বলে যে নবী কবরে ভরা পরিচয় কইলে আকিদাও নাই, মক্কায় হজ করা মদিনা যাওয়ার দরকার নাই, তারা কি ঈমান আছে? তারা কোনো ঈমান নাই। আরেকটা একদম এটা তো নবীজি উচ্চতর বিষয় হলো নবীর বিষয়। আল্লাহর ওলিয়া চিন্তা। আচ্ছা, তারপরে বিষয়টা হলো সাধারণ যে আমাদের মানুষ, সাধারণ মানুষ আমরাও যদি মারা যায় আমরাও কবরে চিন্তা থাকি। সুবহানাল্লাহ লিখছেন না? আরো জোরে বল সুবহানাল্লাহ। সাধারণ মানুষও বললে কবরে কি থাকে? চিন্তা থাকে। বলে হুজুর সারা জীবন হোক না মরে গেলে হাড্ডি হচ্ছে আর পয়সা থেকে এই হয় সেই হয়, আজকাল তো নতুন শুনলাম সাধারণ মানুষের নাকি চিন্তা। হ্যাঁ, সাধারণ মানুষও চিন্তা করে। কেন? আপনি আর আমি যখন কবরে ফাঁড়ি দিয়ে যাই, কবরে ফাঁড়ি দিয়ে যাই যে সালাম দিই, সালাম দিই, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর, কি কই? আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। সালামটা কাজে দিলাম যে ভিতরে আছে। তাই যদি মরা হয় চোখে থেকে গলিতে থেকে তার যদি কোনো রূপ ভিতরে নাই থাকে, তার কি সালাম দিই? মরা মানুষের আবার কি সালাম? মরা বুঝতে নেই। তাহলে বোঝা গেল কবরে সাধারণ মানুষও জীবিত। যদি জীবিত না থাকে তাহলে কবরের আবার শাস্তি কি রইল? হুজুরা ওয়াজ করে যে ওয়াহাবি হুজুরা ওয়াজ করে যে মানুষ মরে নবী মরা, নবীর কোনো অস্তিত্ব নাই, এরাই আমার ওয়াজ করে আরে কবরের ভিতরে গেলে রে এই করে নেবো এই করে নেবো ফানাই কোথায় উপানি। তো মরা মাসে মারা নিতে কোথায় নাকি হাদিস শরীফে এসেছে মানুষ যখন মারা যায় তার দেহ থেকে রূহটা আলাদা হয়, রূহটা আলাদা হয়। তার কিভাবে গোসল করাইতেছে, তার কিভাবে জানাজা পড়াইতেছে, কোন লোকটা জানাজা পড়াইছে, ওই লোকটা কে কে কাঁদতেছে, কে কি করে, এই বিষয়গুলো তার রূহ আত্মাটা দেখতে পায়। সুবহানাল্লাহ। আচ্ছা, রূহটা কিন্তু নাই, জানাজা শেষ, কবরস্থ করা হয়। কবরস্থ করার পরে হাদিস শরীফে এসেছে যখন কোনো মুর্দাকে কবরে রাখা হয়, রাখার 40 কদম যখন মানুষগুলো চলে আসে, কত কদম? তার দেহের মধ্যে আল্লাহ পাক রূহটা আবার দেয়। সুবহানাল্লাহ। তার দেহের মধ্যে রূহটা কি করে? আবার দেয়। দেহের মধ্যে যদি রূহটা দেয়, দেওয়ার পর দুজন ফেরেশতা আসে। কয়জন ফেরেশতা আসে? কেরামুন কাতিবি। কেরামুন কাতিবি দুই কাজের ফেরেশতা। মুনকার নেকি, একজন নাম মুনকার, একজন নাম নেকি। এই দুজন ফেরেশতা কি করে? কেরামুন কাতিবি তো আমাদের কাজে থাকে। মুনকার নেকি হলো কবরের মধ্যে দুজন ফেরেশতা আসে। আসার পরে রূহ দেওয়ার পরে যে শোয়া অবস্থা থাকে আমরা কি করি? মাথাটা যখন বাড়িতে দেওয়ার পরে আমরা কিন্তু কাপড়ের এই গিটারি ভিজা দেই, তারপর সেটি গিটারি ভিজা দেয় নেই, কি আর ভিজা দেয়? কারণ হাদিস শরীফে আসছে তোমরা গিটগুলা খুলে দিবা। কারণ তাকে রূহ দেওয়া হয়, কবরের মধ্যে মুনকার নেকির আসে, তাকে উঠায়া বসায়। কবরের মধ্যে কি করে? উঠায়া বসায়। তারপরে তার তিনটা প্রশ্ন করে। তাহলে মরা মানুষের থেকে কোনো প্রশ্ন আসেনি। তাহলে বোঝা গেল যেহেতু প্রশ্ন করে উত্তর দিব তাইলে জীবিত, তাই নাকি? আবার কথা নাকি? তাহলে বোঝা গেল কবরের মধ্যে সাধারণ একজন মানুষও জীবিত। এখন হাদিস শরীফে এসেছে যদি প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেয়, যদি প্রশ্নের উত্তরগুলো সঠিকভাবে দেয়, তাহলে তার জান্নাতের একটা বিছানা বিছাইয়া, যদি জান্নাতি হয় জান্নাতের বিছানা বিছায় মদিনার সাথে যোগাযোগের ব্যবস্থা করে, জান্নাতের সাথে একটা যোগাযোগের ব্যবস্থা করে। এই রুমটা যদি এসি লাগানো থাকে আর যদি একটা জানলা খোলা থাকে, বারান্দার মধ্যে কি এসি বাতাস যাবে না? এসি বাতাস থেকে গরম যাবে না ঠান্ডা যাবে? ঠান্ডা যাবে। তার ভিতরে এসি, ওই জান্নাতি হাওয়াটাও তার কবরে আসে। সুবহানাল্লাহ। যদিও সে জান্নাতে যায় না, জান্নাতের নাম যেমন খায় না, কিন্তু জান্নাতের আলো বাতাস সুখটা সে কবর থেকেও পাবে যদি সে নেককার বান্দা এবং বান্দী হয়। তাই এটা কি মরা না জানা? সাধারণ মানুষের কথা কইলাম। আর যদি সে জাহান্নামী হয় তাহলে জাহান্নামের সাথে দরজা খুলে দেয়, জাহান্নামের এই যে জাহান্নামের আগুনের তাপটা তার শরীরে লাগে এবং তার কবরের মধ্যে সাপ বিচ্ছু তার দর্শন করতে থাকে। হাদিস স্পষ্ট হাদিস। তাহলে বোঝা গেল কবরের মধ্যে সাধারণ মানুষও কি থাকে? চিন্তা তাকে। তাহলে রহমতের নবী মরা, জোরে করে রহমতের নবী কি মরা? আরো জোরে করে রহমতের নবী কি মরা? এই মাসটা হলো ঈমান তাজার মাস। রবিউল আউয়াল মাস কিসের মাস? ঈমান তাজার মাস। ঈমান সারা বছর আপনি জেনে করেন না কেন, রবিউল আউয়াল মাস আসছে মনের ঈমানের খোরাক
আত্মতৃপ্তি ভালোবাসা নবীর প্রতি এটা আসবে। কারণ হচ্ছে এই মাসটা হচ্ছে রবিউল আউয়াল মাস। এই মাসের 12 তারিখ সোমবার সূর্য সাদিকের সময় রহমতের নবী দুনিয়াতে আগমন করেছিলেন। এটা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের 6 তারিখ শনিবার দিন দয়াল নবী রহমতুল্লাহ আলামিনের যেই দিন শুভ আগমন করেছিল ওই দিনটা হচ্ছে কি আজকে শুক্রবার, আগামী শুক্রবার পরে শনিবার কি রহমতুল্লাহ আলামিনের আগমনের দিন। তো যাই হোক কথা ওইদিকে আলোচনা ছিল না, তারপর ওইদিকে কথার কারণে বলতে হয়েছে। আজকে আলোচনার যে বিষয়টা সেই বিষয়টা হচ্ছে রহমতুল্লাহ আলামিন যে নবী তিনি গত জুমায় আলোচনা করেছি তিনি ইসলাম প্রচার শুরু করেছেন মহিলাদের মধ্যে সর্বপ্রথম ইসলাম প্রচার দিন ইসলাম গ্রহণ করেছিল মা খাদিজা, বৃদ্ধদের মধ্যে দিন ইসলাম গ্রহণ করেছিল আবু বকর সিদ্দিক, আর নিকট আত্মীয়দের মধ্যে সর্বপ্রথম দিন ইসলাম গ্রহণ যিনি করেছিলেন তার নাম হচ্ছে হযরত আলী কারামুল্লাহ। সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি কি করেছিলেন? তিনি ইসলাম গ্রহণ করেছিলেন আত্মীয় স্বজনের মধ্যে। আচ্ছা, তারপরে যে ইসলাম গ্রহণ করেছিলেন হযরত বেলাল শিশু বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম গ্রহণ করেছিলেন তার নাম কি হযরত বেলাল, যিনি মুয়াজ্জিন, যিনি একদিন আযান দিছিল না মসজিদে। কয়েকদিন ছিল না, একদিন মানুষের আলোচনা সমালোচনা করে, মানুষ কি করে আলোচনা সমালোচনা তুমি এই বেলাল এর মোহে জড়তা এর সুন্দর করে আযান দিতে পারে, কত সুন্দর কণ্ঠওয়ালা ব্যক্তি আযান দিব, হ্যাঁ, আর কি বেলালে আযান দেয়। তো আল্লাহ নবী বেলালকে এই কথা শোনার পরে বেলাল কষ্ট পাইয়া কাঁদতা একদিন ফজরে আযান দিতে আসে, ফজরে আযান দিতে আসে না। তো না আসার কারণে অন্য মুয়াজ্জিন আসছে, অন্য মুয়াজ্জিন আযান দিছে, একদম সেনসিটিভ বিষয়। কিন্তু আরেক মুয়াজ্জিন আযান দিছে, আযান দেওয়ার পরে বেলাল তো আসে না, বেলাল তো গুনগুনায় কান্দে, আসে না, কারণ মানুষ সমালোচনা করে যে বেলাল মুকলা কি তোতলা, বেলাল কি আযান দিব, এর আযান সুন্দর না, ওনারা না বুঝালে না, এই না সেই না। বেলাল কাঁদতাছে গুনগুনাইয়া, এদিকে আযান হইছে, মসজিদে নববীতে আযান হইছে, বেলাল আযান দেয় না, উত্তরে দিছে, আজকা তো আর শুনতে হলে সুবহানাল্লাহ। মানুষ কাতারে কাতারে বসে রয়েছে, ফজরের নামাজ পড়বো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছে, সব ঠিক আছে, কিন্তু শুধু আর হয়ে শুধু ওরা কোনো সম্ভাবনায় দেয় না, উড়েই না। ব্যাপার কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ, শুধু তো আগে তো এখন না আমরা নামাজ পড়ে গেলে অত পারি, আগে তো ঘড়ি টড়ি ছিল না, যখন ফজরের নামাজের নিয়ম হলো হালকা হালকা ঝাপসা ঝাপসা যদি আলো আলো ভাব হয়, কথা বুঝছেন? অনেক সময় এরকম হয় ইমাম সাহেব টাইম মতো নামাজ পড়ে গেছে, মসজিদে একজন আসলে একজন এসে কিন্তু জানাতে আরো অনেক সময় বাকি ছিল। ফজরের নিয়ম হলো মুসল্লিদের জন্য অপেক্ষা করা, মুসল্লিদের জন্য অপেক্ষা করা। যেহেতু ঘুম থেকে মানুষ উঠবো, ওযু ইস্তেঞ্জা করে আসতে একটু সময় লাগে, তাই কি ওইরকম হালকা হালকা ঝাপসা যখন সাদা সাদা ভাব তখন এই সাদা ভাব হয় না, নামাজ আর ধারাইতে পারে না, কি একটা মুসিবত হয়ে গেল। তো সব সাহাবীরা বললো যে ইয়া রাসূলুল্লাহ, ব্যাপার কি আজকে তো হালকা ঝাপসা হয় না, এখন আযান তো পড়তে দিছে, বেলা তো আযান দেয়, আজকে তো বেলালও মসজিদে নাই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা বাড়ি গেলেন, যাই বলেন ও বেলাল তুমি কি ঘুমাইছো নাকি? কই ইয়া রাসূলুল্লাহ না, আমি তো ঘুমাইছি না। আসছে যে বেলাল কাঁদতাছে, বেলাল কাঁদতো, কই ইয়া রাসূলুল্লাহ আমি আযান দিয়ে যে শান্তি পাই, তৃপ্তি পাই, আজকে আযান দিছি না, আমার কলিজা নাই, আমি তো পারতাছি না, সহ্য করতে পারতাছি না। কই তোমার যে কলিজার যে বেদনা না ব্যথা, এটা স্বয়ং আল্লাহ বুঝতে পারছে। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার যে কলিজার যে বেদনা এটা কে বুঝছে? এইজন্য আল্লাহ আমার বেদনার কোনো সুযোগ দিছে না, শুধুই ওঠে না, বেইলে ওঠে না, সাদাই হয় না। তুমি তাকায় দেখো অনেক বড় হয়েছে, আজান হয়েছে, এখনো কি বেলা ওঠে না, আমরাও হালকা সাদা হয় না, আমরাও নামাজ পড়তে পারি না। অতএব তুমি আবার আজান দাও। সুবহানাল্লাহ। তুমি আবার আজান দাও। বেলাল আবার আজান দিলে তখন হালকা হালকা ঝাপসা সাদা এসে তখন আবার নবী নামাজ পড়ছে। তাইলে বোঝা গেল বেলাল যে আজান দিত মন থেকে দিত, কোথা থেকে দিত? আর অনেকের কণ্ঠ আছে সুন্দর কণ্ঠ, এই সেই একটা, কিন্তু এমনি দেয়। কিন্তু বেলাল এমন ভাবে নবীর প্রেমে পাগল ছিল, আল্লাহর দেওয়ানা ছিল, যে একদিন আজান না দেওয়ার কারণে সূর্য কি করে নাই ওঠে নাই। সুবহানাল্লাহ। তাহলে কেমন নবীর প্রেম ছিল, কেমন আশিক ছিল, কেমন আল্লাহ ওয়ালা ছিল। তো
আল্লাহ নবীর ওই যে বেলাল ছিল সর্বপ্রথম কি শিশু বাচ্চাদের মধ্যে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন ওই বেলাল। তারপরে আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন নবীজি যখন আল্লাহ হুকুম দিলেন আল্লাহ নবীকে এখন থেকে তুমি প্রকাশ্যে দিন ইসলাম প্রচার করো। নবুয়তি পাওয়ার 3 বছর হয়ে গেছে। কয় বছর? 3 বছর। এই 3 বছরের ভিতরে বেলাল, আবু বকর, তারপরে হযরত আলী, আর কিছু না খাদিজা, আর কিছু এরকম কি 3 বছরে 40-42 জনের মতো আর কি সব সাহাবী মিলে কি করছে আল্লাহ নবীর কাছে বায়াত রাসূল গ্রহণ করেছে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। এই নবী আপনার নিকটতম যত আত্মীয় আছে সকলকে এখন প্রকাশ্যে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন। বলেন না সুবহানাল্লাহ। এখন থেকে প্রকাশ্যে দাওয়াত দেন, আর গোপন করিয়া না। 3 বছর পরে তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ফাসদা বিমা তুকমার ওয়া আরিদ আনিল মুশরিকিন। কাফির মুশরিকদের কাছে এখন থেকে প্রকাশ্যে আপনি দিন ইসলাম প্রচার শুরু করেন। যদিও তারা বিরোধিতা করবে, যদিও শত্রুতামি করবে, যা বলে তা করো, আপনাকে হুকুম করা হয়েছে আপনি এখন থেকে প্রকাশ্যে কি করবেন? দিন ইসলামের কার্যক্রম পরিচালনা করতেই থাকবেন, আপনি পিছপা হবেন না। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন নবী যখন এই দিন ইসলামের দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম যিনি সূত্রাবি শুরু করলেন তিনি হলো দিনার চাচা আবু জাহেল। দিনার চাচা আবু জাহেল সূত্রাবি শুরু করলেন, প্রচুর সূত্রাবি। তারপরে আব্দুল্লাহ বিন মুহাম্মদ তারা আমরা ডাইনা কাল থেকে দেখি, তারা একটা খাওয়াইলা, ফানলা, বড় করলাম, সব করলাম। এর বলে নবী, তারে বলে আল্লাহ বলে নবী বানায় বানাইছে আমরা বংশের মধ্যে সুৎকারী মানার জন্য। এই আবু জাহেলের স্ত্রী ছিল, আবু জাহেলের স্ত্রী হলো উম্মে জামিল। এই আবু জাহেলের স্ত্রী উম্মে জামিল তার প্রচুর সূত্রাবি শুরু করছে, তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সূত্রাবি শুরু করছে। শুধু তাই নয়, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন কন্যা সন্তান ছিল, একজনের নাম রোকেয়া, একজনের নাম উম্মে কুলসুম। একজনের নাম কি ছিল? রোকেয়া, একজনের নাম উম্মে কুলসুম। নবীজির দুজন কন্যা সন্তান ছিল। এই কন্যা সন্তান দুইজনকে বিবাহ দিয়েছিল। কার কাছে বিবাহ দিয়েছিল? আবু লাহাবের 2 ছেলের সাথে। কার সাথে? আবু লাহাবের 2 ছেলের সাথে রোকেয়া এবং কুলসুম, এই দুজনকে বিবাহ দিয়েছিল। যখন আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন নবী যখন দিন ইসলাম প্রকাশ্যে শুরু করছে, আর তারপর ইয়াদা আবিলা হাবিলতা এই সূরা লাহাব যখন নাযিল হয়েছে যে আবু লাহাবের দিও হাত ধ্বংস হোক, তার শরীর ধ্বংস হোক, তার এরকম আল্লাহ যখন কি করছে এই আবু লাহাবের জন্য আয়াত নাযিল করছে, সূরা নাযিল করছে একটা। তখন এই আবু লাহাবের কি করছে? আবু লাহাবের 2 সন্তানের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেছিল কারে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন মেয়েরে। তখন এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েদের সাথে তাদের বিবাহ তালাক হয়ে যায়। বলেন না নাউজুবিল্লাহ। বলছে না, এই ধর্ম, এই ধর্মের সাথে আমাদের ধর্মের কোনো মিল নাই। অর্থাৎ মেয়ের সাথে আমাদের ছেলের কোনো কি হবে না? বিবাহ তো হয়েই গেছে, আমার ক্ষতি করা হবে না। তালাক, তাদের দুজনের সাথে তালাক দেয়া যায়। তালাক হওয়ার পরে আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন নবী আরো ব্যঙ্গ করার পরে রহমতের নবী দিনের দাওয়াত যখন দিতে দিতে এমন পর্যায়ে পৌঁছে গেছে, মানুষ ছোট ছোট বাচ্চাদেরকে বইলা দিচ্ছে যে আবু জাহেল তারা বইলা দিচ্ছে যে মুহাম্মদের দেখলে পাগল কইবা। কি কইবা? পাগল কইবা। মুহাম্মদ যখন সেজদার মধ্যে যাইব, উটের নাড়ি বুড়ি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় রেখে দিবা। ঠিক আবু জাহেলের কথায় কিছু মানুষ দুষ্ট লোক নবী যখন নামাজরত অবস্থা তিনার মাথার উপরে কি করছে? উটের নাড়ি বুড়ি দিয়ে দিছে। আমার নবী এত কষ্ট দিছে। তো কষ্ট পাইতে পাইতে একটা সময় আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন নবী অনেক কষ্ট পাইতেছেন। কষ্ট পাইতে পাইতে নবুয়তের দশক 9তম বছর নবুয়ত প্রকাশের মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবুয়তি পাইছে, নবুয়তের প্রকাশের দায়িত্ব পাইছে। আর যখন আল্লাহ নবী রহমাতুল্লাহ আলামিন 9 বছর পর্যন্ত দ্বীন ইসলামের দাওয়াত দিতেছে এই কোথায়? আরব ভূখণ্ডে, এর ভিতরে মক্কাতে। এখন সব অত্যাচারের মাত্রা এত বেশি হয়েছে,
বেদিকরা সবাই ঐক্যজোট হয়েছে যে এর সমাজ থেকে আলাদা করে দাও, সমাজ থেকে কি করো আলাদা করে দাও, এর সমাজে রাখা যাবে না, এ আমাদের সমাজের লোক না, সে আমাদের সমাজের লোক না, আলাদা করে দাও। তো নবীজির সমাজ থেকে আলাদা করলো এবং সব ধর্ম এই কাফের মুশরিকরা একত্রিত হইয়া তারা একটা ফাইট তৈরি করলো এবং লিখিতভাবে এটা কাবাগরের ভিতরে একটা সিন্ধুকের মধ্যে রেখে দিল। কাবাগরের সময় কাফের মুশরিকদের দখলে ছিল, সিন্ধুকের মধ্যে রেখে দিল যে এর সাথে কোন ধরনের বিবাহ শাদী আচার অনুষ্ঠান কোন দাওয়াত এর কোন সুস্থতা আমরা সাহায্য সহযোগিতা কোনো কিছু আমরা আজকে থেকে করবো না। তো এরকম তো যাওয়ার পরে একদিন আবার নবী রহমতুল্লাহ আলামিন নবী তিনি ফাতা আব্দুল মুত্তালিবকে ডাক দিলেন, ও চাচা কি আপনারা যে সত্যি করছেন, আপনারা যে একটা কাগজ তৈরি করছেন যে আমার লোকের কোনো সম্পর্ক রাখবেন না, এই সিদ্ধান্ত দুনিয়ার আমি যাবি দেখে যে একটা সিন্ধুকের মধ্যে কাবাগরের মধ্যে রাখছেন কি একটা কাগজ একটা স্টাম্প রাখছেন কি কভার রাখছিল, চাচা কিন্তু ইসলাম গ্রহণ করছে না। আপনাদের এই যে কাগজটা এই কাগজটা তো নাই, এটা উই পোকা, আমরা যে উলু কই উলু এই উই পোকা এই কাগজটা খেয়ে গেছি, শুধু নবীর নাম আমি মুহাম্মদের নাম আর আল্লাহর নামটা ছাড়া আর কোনো রেহাই আর অবশিষ্ট নেই, সব খেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমরা যে কই নবী গায়েব জানে তো ওয়াহাবিরা কয় জানে না, আমরা যারা সুন্নি আমাদের দাবি হচ্ছে নবী নিজের থেকে কিছুই জানে, নবী নিজের থেকে কিছুই, যখন নবীর কাছে কোনো ওহী আসতো আল্লাহ তখন জানাইতো সাতটা মাধ্যমে, আল্লাহকে আল্লাহ নবীকে সব গোপন তথ্যগুলো জানাইতো। কয়টা মাধ্যম? সাতটা। ওহী নাযিলের পদ্ধতি কয়টা? সাতটা। এক জিবরাইলের মাধ্যমে, আল্লাহর এক ফেরেশতা। আরেকটা হচ্ছে নবী যখন স্বপ্নের মাধ্যমে আল্লাহ স্বপ্নের মাধ্যমে জানাই দিত। আরেকটা হচ্ছে কলমের মধ্যে ঘরটা জরুরি নয়, একটা আওয়াজ হতো, ওই আওয়াজের মাধ্যমে জানতো, আল্লাহ সরাসরি তার কলমে দান করতো। এরকম করার পদ্ধতি আছে সাতটা। সাতটা মাধ্যমে আল্লাহ তার হাবিবকে গায়েবে খবর দিত। সুবহানাল্লাহ। তো একটা খবর পাইছে যে আল্লাহর নবী কি জানছে যে কাবাগরের ভিতরে সিন্ধুকের মধ্যে যেই এই কাগজটা আছে, স্টাম্পটা আছে, আল্লাহর নবীর নাম ছাড়া আর কারো নাম নাই। তো আব্দুল মুত্তালিব যখন গেল, আব্দুল মুত্তালিবের কাছে বলার পর আব্দুল মুত্তালিব আরো পুত্র যত বড় বড় নেতা আছে আবু জাহেল সবার উপর তাকাইলো, এ হলো তোমরা যে সমাজ ছাড়া করলা, বাড়ি ছাড়া করলা, ঘর ছাড়া করলা, কোনো সমস্যা নাই, এর তো নতুন একটা সুসংবাদ গায়েবের একটা খবর দিছে, গায়েবের খবর। কি খবর? গায়েবের একটা খবর দিছে। কি তোমরা যে সিন্ধুকের ভিতরে এই স্টাম্প রাখছো, দলিলটা রাখছো, এটা আল্লাহ আর নবীর নাম ছাড়া তো কেউ জানে, সব প্রকার হয়ে গেছে। আবু জাহেল মুসলিমকে আসে। সুবহানাল্লাহ। আবু জাহেল কি করে? মুসলিম এসব কিন্তু নবুয়তের ৯তম বছর, নবুয়ত প্রাপ্তির মানে নবুয়ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রায় বয়স কত হলো? ৪৯ বছর। ঘটনা মুসকি আসে, এইবার নবী মুহাম্মদের আমরা কি সত্যতা দমন করতে পাই না, এইবার সুযোগ। হ্যাঁ, যদি এই ঘটনা মিথ্যা হয় তাহলে তার একবার ফিসা লাগবে, তাই মুসলিম কারণ যেমন সিন্ধুকের ভিতরে আছে এত অন্য যাওয়ার কোনো সুযোগ নাই, এর চিন্তা করতে এটা। তো যাই হোক, আর আব্দুল মুত্তালিব বলছে ঠিক আছে তো যাও তোমরা ওর কথা অনুযায়ী দেখো যে ঠিক আছে কিনা। গেলে দেখ বললে বুঝে দেখি কি আল্লাহর নাম নবীর নাম ছাড়া আর কেউ জানে। সুবহানাল্লাহ। উপস্থিত যত কাফের মুশরিক বেদিন ছিল সবার মধ্যে এখন দুইটা ভাগ হয়ে গেছে, একটা ভাগ হয়ে গেছে নবীজি, একটা ভাগ হয়ে গেছে আবু জাহেল। তাদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হলো। সৃষ্টি হয়ে অনেক মানুষ ওই সময় আল্লাহ নবীর কাছে কি করলেন? দ্বীন ইসলাম গ্রহণ করলেন। বলেন না সুবহানাল্লাহ। এই বিষয় থেকে দ্বীন ইসলাম গ্রহণ করলেন। তো নবীর একটু যারা সত্যই জিনিস, যেহেতু মানুষ আরো বাড়ছে, তো মানুষ বাড়ার পরে আল্লাহ নবীর রহমতের আলাদা দল দেখলেন যে মানুষ আস্তে আস্তে নবীজির দিকে কি করতেছে? অগ্রসর হতেছে। শুধু মানুষ নবীর পাগলের কাছে আগের ধর্মবাদ এক আল্লাহর ইবাদত করতেছে, তবে নামাজ টামাজ করে পাইছে না। নামাজ তো আছে মেরাজের পরে, নামাজ আছে কোন পরে? আল্লাহ নবী যখন মেরাজে গেছিল, মেরাজ থেকে আসার পরে আল্লাহ রাসূল নামাজ নিয়েছে, আল্লাহ নবী নিয়েছে। তো তখন এই দৃশ্য দেখার পরে ইয়েমেনের বাদশারে আবু জাহেল চিঠি লিখলো। কোন বাদশা? ইয়েমেন দেশের বাদশা, নাম হলো হাবিব। নাম কি? হাবিব। এই হাবিবের কাছে আল্লাহ নবী চিঠি
লিখলো, আরে আল্লাহ সরি আল্লাহ নবী না, আবু জাহেল চিঠি লিখলো যে আব্দুল্লাহ বেটা মুহাম্মদের জ্বালা অতিষ্ঠ, আমরা আর মানতাছি না, আমাদের ধর্মের মধ্যে সুলকানি ভাইকা হাজার হাজার মানুষকে ইসলামের দাওয়াত দিয়া এক আল্লাহর ইবাদত করতেছে, আমরা 360 মূর্তির পূজা বাদ দিয়ে দিতেছে। আপনি দলফল নিয়ে শক্তি নিয়ে আসেন, মুহাম্মদের মোকাবেলা করেন, মুহাম্মদের মোকাবেলা করেন। তিনি দলফল শক্তি মুক্তি নিয়ে আসেন, রাষ্ট্রীয় যত মানে সেনা বাহিনী আছে সবাই নিয়ে আসবেন। আসার পরে আবু জাহেল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকাইলেন, ডাকানোর পরে বসলেন, বললেন হাবিব বলতেছে, হাবিব বলতেছে মুহাম্মদ তুমি নাকি নতুন ধর্ম প্রচার করতেছো? বলে হ্যাঁ আমি নতুন ধর্ম প্রচার করতেছি, এক আল্লাহর ইবাদত করার কথা বলতেছি। ঠিক আছে, যদি তুমি এক আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহ যদি সত্য হয়, তুমি যদি সত্য নবী হও, তোমার এক আল্লাহ যদি সত্য হয়, তুমি যদি সত্য হও, তাহলে তুমি বলো যে আমি আসার সময় মনে মনে তার আগে আবার আবু জাহেল আবার হাতের মধ্যে কিছু বালুর কণা, পাথরের ছোট ছোট কণা এগুলা ভোগ করে রাখছে। তো প্রথম করছে দেওয়া তো আবু জাহেলের হাতের বোর্ডের মধ্যে কি আছে, যদি বলতে পারো বুঝলাম যে তুমি কি সত্য নবী। আল্লাহ নামাজ পড়বে না, সময় হইবে আল্লাহ রাসূলের লেগে বুঝাইতে বেশি সময় দেন, বাইতে যে তার কোনো কাজ নাই। বোর্ডের মধ্যে কি আছে যদি বলতে পারো আবু জাহেলের বোর্ডের মধ্যে, এমন কিন্তু হাবিব সহ তার সেনাপ্রধান সহ তার সৈন্য বাহিনী আছে, তুমি সেদিকে বিষয়ে পাল্লা বাড়াই দিও। আবু জাহেলের বোর্ডে কি আছে যদি কইতে পারো আমরা মাইনা তুমি সত্য নবী। তো কইতাছে আবি এ আবু জাহেল আমার চাচা, আমি কওয়ার দরকার নাই, বোর্ডের ভিতরে যে আছে তে যদি আপনাদের কয় যে আমি সত্য নবী আপনারা মানবেন কি? সুবহানাল্লাহ কথা। তো ঠিক আছে, এটা হলো আরো বলা, এটা তো মত হলো ভালো পাথরের কোণায় কি আবার কথা বলবি। তখন এই বোর্ডের ভিতরে বোর্ডের থেকে আওয়াজ আসে, এ আবু জাহেল এ হাবি, তোমরা যার সাথে ইয়া দিছো তর্কবিতর্ক যারা বেড়াইবা বলতাছো, এই সত্য নবী তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে তিনি প্রেরিত রাসূল। বলেন সুবহানাল্লাহ। তখন আবু জাহেল জাদুকর কি কর ওরে আপনারা বেটা মুহাম্মদ করতে জাদু বিদ্যা শিখাইছে, এই জাদু দিয়ে পাথরের কথা বলে এইটা হলো না। সাহাবী হইছে আবু জাহেল ঠিক আছে আপনার নবী নাই না, শর্ত একটা কি এই রাসূলের আপনাদের সাদুকটা বেশি তো হওয়া বেশি তো সাতরাও যদি তুমি দুইটা ভাগ করতে পারো তাইলে বুঝাম যে তুমি নবী। আল্লাহ নবী কয় ঠিক আছে আমার এক পাঁচটা মিনিট সময় দেন। আল্লাহ নবী দুই রাকাত নামাজ পড়লেন, দুই রাকাত কি করলেন? নামাজ পড়লেন। নামাজ পড়ার পরে শেষ করে দেব, আলোচনা লাস্টে চলে গেছে। দুই রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পরে শাহাদাত আঙ্গুল দিয়ে ইশারা দিছে, শাহাদাত আঙ্গুল দিয়ে দিছে, এতে ইশারা দিছে, সাত দুইটা ভাগ হয়ে গেছে। সুবহানাল্লাহ কথা। সাত কি গেছে? দুইটা ভাগ হয়ে গেছে। কয়টা? আমরা বিশ্বাস করি না। সর্বশেষ এই হাবিব বলে আমি লাস্ট পরীক্ষা আপনাকে বলতাছি, লাস্ট পরীক্ষা। আমি বাড়ি থেকে আসার সময় মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, মনে মনে একটা সিদ্ধান্ত নিয়ে আসছি। এই সিদ্ধান্ত গোপন খবরটা যদি তুমি আমার এখন এই মুহূর্তে দ্বারা বলতে পারো, তাহলে আমি তোমার দিন ইসলাম গ্রহণ করিলাম, আমার দল করবই না। সুবহানাল্লাহ কথা। হাবিব আল্লাহ নবী বলে আমি তুমি তো ইয়েমেন দেশের বাদশা, তুমি গ্রহণ করবা ঠিক আছে, তোমার মনের খবর আমি কই আসার সময় তোমার একটা মাইয়া আছে, তোমার কি আছে? মাইয়া। এটা একবারে ফঙ্গু, জন্মগতভাবে কি ফঙ্গু। তুমি মনে মনে নিয়ত করে আইছো যে আমি যাব, যদি সে আল্লাহ প্রেরিত সত্য নবী হয়, যদি আমি পরীক্ষা করার পরে যদি বুঝি সত্য নবী, তাহলে তার কাছে আমি কমো যে আমার নবী আমার মাইয়ারা ফঙ্গু, সারা জীবন জন্মগত ফঙ্গু, তারে আপনি ভালো করার ব্যবস্থা করে দেন। আমরা আল্লাহর কাছে কইয়া আপনি এই নিয়ত করে আইছেন, আমি কি এই নিয়ত করে আইছেন, তবে একটা খুশি সংবাদ আপনাদের দেই। আপনি যখন নিয়ত করে আইছেন যে এটা যদি ভালো হয় সব প্রমাণ করার ইসলাম গ্রহণ করবে, যেহেতু বলছেন আপনি বাড়িতে যায় দেখবেন আপনার মেয়ের ফঙ্গুর থেকে ভালো হয়ে গেছে। আর জোরে বল সুবহানাল্লাহ। এই কথা শোনার পরে সে হাবি বাদশা, হাবি ইয়েমেন দেশের বাদশা, তার সৈন্যবৃন্দ শহরে সব নিয়া তারা দিন ইসলাম করে দিল। হুজুর কালিমা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরে আমি তার দেশে গেলে দেখা দেখবে তার দেহ কি সুস্থ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই কথাগুলো বলার সর্বপ্রথম আমাকে ও আপনাদের সকলকে আমল করে চলার তৌফিক দেন সকল বলেন আমিন। ওয়া আলহামদুলিল্লাহ যারা শুরু করে তারা একটু নামাজ পড়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।